দর্শক আসসালামু আলাইকুম। আমরা যেটা জানি যে আজকে সারা দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ডাকটি রয়েছে যে শহীদি মার্চ, এই শহীদি মার্চ সারা দেশব্যাপীর মতো রংপুরেও পালিত হতে যাচ্ছে এবং প্রেস ক্লাব থেকে যেই মিছিলটি কিছুক্ষণের মধ্যেই এই পাবলিক লাইব্রেরিতে এসে পৌঁছবে। তো ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যেটা জানিয়েছেন যে আসলে তাদের আন্দোলনকে তারা উৎসবে পরিণত করতে চাচ্ছেন না, কেননা এখনও তাদের কাঙ্ক্ষিত বিজয় আসেনি। তাদের ভাষ্য অনুযায়ী তাদের বিজয় বলতে সেটিই বোঝাচ্ছে যেটি তারা স্বপ্নে দেখেছে, একটি দুর্নীতিমুক্ত, একটি শোষণমুক্ত, নিপীড়নমুক্ত এবং পরাধীনতার গোলামি থেকে মুক্তর যেই বার্তা তারা জনগণকে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত তারা সেই দিনকে এই দেশে প্রতিষ্ঠা করতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা উৎসব পালন করবে না। বরং গত স্বৈরাচারী সরকারের পতনের এক মাস পাশাপাশি যেই রক্তের দাগ এখনও রয়েছে, যেই রুগীরা এখনও কাতরাচ্ছে, যুদ্ধাহতরা কাতরাচ্ছে হসপিটালের বিছানায় বসে, তাদেরকে জানান দেওয়া যে এই ছাত্র জনতারা মাঠ ছাড়ে নাই, মাঠ ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত একটি সুস্থ সুন্দর বাংলাদেশ তারা যে স্বপ্নের জন্য হাজারো মানুষ আত্মত্যাগ করেছে রংপুরের শহীদ আবু সাঈদ। শহীদ হওয়ার তামান্না আমার নিজেরও ছিল, যে আমি যেন শহীদ হই। আমার আগে আমার ছেলে শহীদ হয়ে গেল। তো যাই হোক, ইয়াটা হলো যে আমি চাই যে ও আল্লাহ যেন শহীদ মর্যাদা দান করেন। আমি একটাই বলতে চাই কথা, যে আমার স্বামী একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন। সে তার রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। আমাদের 16 বছরের আমি সাবজেক্ট হোসেনের মা। আমার ছেলে গুলি খেয়ে মারা গেছে। তা আমি এটাই চাই আমার নাতনি, আমার বউ, আমি যেন ভালোভাবে চলতে পারি। এরকম সরকারের কাছে আমাদের এইটাই দাবি, যেন চলতে পারি। আমাদের পরিবারটা একদম ধ্বংস হয়ে গেছে, আমাদের পরিবার চলার মতো কোনো বুদ্ধি নেই। দীর্ঘ একটা রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা যে স্বাধীনতাটা অর্জন করেছি, সেটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমাদের যে কর্মসূচি, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরেও সেই কর্মসূচিটি পালিত হচ্ছে। আমরা চাই আগামী দিনগুলোতে যারা স্বৈরাচারী শাসন বা যারা এই ক্ষমতায় এভাবে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যারা এই ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা যেন কখনো আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আমরা আজকে এটাকে উদযাপন করতেছি না, যেহেতু আমাদের এখনও অনেক ভাইয়েরা হসপিটালে আছে, অসুস্থ অবস্থায় আছে, যারা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে, যার কারণে আমরা এটাকে শহীদি মার্চ হিসেবে ঘোষণা করেছি এবং এটা আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে, এবং সবাই এটাতে আসসালামু আলাইকুম। আমাদের এই যে আজকের ইভেন্টটা, যে শহীদি মার্চ, এটা আসলে কোনো উদযাপনের ইভেন্ট না। এটা আমাদের যে শহীদ ভাই বোনেরা আছে, তাদের এত রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাদের প্রতি সম্মান, এবং যারা আমাদের এখন চিকিৎসাধীন আছে, অসুস্থ আছে, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ইভেন্টটা আমরা করতেছি। ইনশাআল্লাহ তাদের জন্য আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। আজকে এই যে শহীদি মার্চ, আমাদের আন্দোলনের পর থেকে অনেক ভাই বোন যারা শহীদ হয়ে গেছে তাদের স্মরণে এবং তাদেরকে মনে রাখার জন্য তাদেরকে নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে, আমরা এই যে দেখতেছি যে অনেক দাবি দেওয়া হচ্ছে সরকার পতনের পর থেকে। এক দফা শেষ হওয়ার পরেই যে জনগণের অনেক দাবি, কিন্তু কেন জানি দাবিগুলো শেষই হচ্ছে না। তো আমাদের ভাইদেরকে যারা নৃশংসভাবে হত্যা করছে, বোনদের হত্যা করছে, আমরা চাচ্ছি যে সেই স্বৈরাচারী শাসকদের আবার এই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত ছিল তাদের বিচার হোক। আমাদের ভাইদের স্মরণে তারা স্মরণ করছিল যেভাবে, এখনও সেভাবে স্মরণ করুক, ভবিষ্যতে স্মরণ করুক, এটা আমরা চাই। আর শহীদদের যে ঋণ, এটা আমরা জাতিকে বোঝাতে চাই যে তারা শুধু 1971-ই থেমেছিল না, 24-এও সেটা করছে, ভবিষ্যতে এটা করবে। শহীদ মিনারে চলছে শহীদ পরিবারের আত্মচিৎকার। দেশের জন্য উৎসর্গ করেছে জীবন,
পিতা বলছে যে আমি তো শাহাদাতের জন্য প্রস্তুত ছিলাম, আমি তো ছিলাম শহীদ হওয়ার জন্য প্রস্তুত, তবে কেন আমার সন্তানকে নেওয়া হলো? পাশাপাশি এক মা তার 4-5 বছরের সন্তানকে কোলে নিয়ে বলছে কি দোষ করেছে আমার সন্তান। তারা আজ প্রতিবাদী হয়ে উঠছে, তারা রাষ্ট্রের কাছে প্রতিদান চায় না, তারা চায় যে এই রাষ্ট্র যাতে একটি ব্যবস্থার মধ্য দিয়ে গড়ে ওঠে। দুস্থ শহীদ পরিবারগুলো চেয়ে আছে রাষ্ট্রের দিকে, যাদের তাজা রক্তের বিনিময়ে নব্য স্বাধীনতা এসেছে, তারা এখন রাষ্ট্রের দিকেই চেয়ে আছেন কি করবে রাষ্ট্র তাদের জন্য। অনেক রক্ত দিয়েছে এই দেশ, কিন্তু রাষ্ট্রযন্ত্রগুলো, পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন, স্বাস্থ্যসহ অন্যান্য যেই বিভাগগুলো রয়েছে, সেই বিভাগগুলোর গুণগত পরিবর্তন যদি এই রক্তের বিনিময়ে আসে, তবেই হবে এটি প্রকৃত স্বাধীনতা। ইনম ও শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা FM।